হুড়মুড় করে সব বাবাকে খুঁজতে সব লেবে পড়েছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাবাকে কিন্তু নাট মন্দিরে নিয়ে আসা হচ্ছে, রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই বাবার নামে গায়ে ধ্বনি দিচ্ছেন, হর মহাদেব, জয় শিব শম্ভু। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জলের দিকে কিন্তু যাচ্ছেন, জলের দিকে যাচ্ছেন। তারপরে আস্তে আস্তে কিন্তু বাকি সন্ন্যাসীরা নামা শুরু করবেন। দেখতে পাচ্ছি কিন্তু আরো দুজন সন্ন্যাসীকে জলে নামানো হচ্ছে। তিনজন আগে গেছে, তারপর কিন্তু আরো দুজনকে দেখলাম জলে নামানো হয়েছে। এরপরে কিন্তু আস্তে আস্তে সব সন্ন্যাসীরা এইভাবে জলে নামবেন। বাবাকে কিন্তু মন্দিরটাকে দর্শন করা হবে, সেই রকম একটা ওখান থেকে ফাঁকা করে দেওয়া হচ্ছে। কেন? কারণ ওখান থেকে মন্দিরটাকে দেখানো হবে ওনাকে। ওইখান থেকে তোলার পরে বাবাকে মন্দির দর্শন করানো হবে, তারপরে কি করা হবে? তারপরে ওখানে যে আপনার পুজো হবে। আচ্ছা, ওই ঘাটে এক জায়গায় দেখলাম একটা মন্দির মতন করা রয়েছে, ওখানে কি পুজো দেওয়া হবে? ওখানে পুজো। আচ্ছা আচ্ছা, শুনতে পারলেন ওখানে কিন্তু বাবাকে ওখানে পুজো দেওয়ার পরে তারপরে বাবাকে কোথায় কি নিয়ে যাওয়া হয় সেগুলোকে পুরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। সবাই কিন্তু ঘাটে অপেক্ষা করে রয়েছেন বাবার দর্শনের জন্য। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। দেখুন সন্ন্যাসীরা কিন্তু সবাই বসে রয়েছেন অতি আগ্রহে। সবাই বসে রয়েছেন যে বাবাকে তুলবেন, বাবার দর্শন করবেন। তারপরে কিন্তু আস্তে আস্তে সবাই বাবাকে তোলা হয়ে গেলে বাকি সন্ন্যাসী কিন্তু আবার নামবেন। 5 জন সন্ন্যাসী কিন্তু নেমেছেন, যিনি মহাদেবকে কিন্তু খুঁজছেন। আচ্ছা, বাবাকে যখন তোলা হবে তারপরে কি বাকি সব সন্ন্যাসীরা নামবেন নাকি বাবাকে না বলে আবার নামবেন? মানে এখানে যে কয়জন সন্ন্যাসী আছে তারা নামবে, কেউ নামবে, কেউ নামবে না। সিগন্যাল দিলে তারপরে নামবে। আচ্ছা, ওখান থেকে সিগন্যাল দেবে, বাবাকে পাওয়ার পরে সিগন্যাল দেয়। আবার যদি যতক্ষণ না পায় তাহলে আবার নামবে কিছু। আচ্ছা, না পাওয়া গেলে আবার নামবে কিছু সন্ন্যাসী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুনতে পারলেন। তো ওখান থেকে কিন্তু সিগন্যাল দেবে যে বাবাকে যখন খুঁজছে, তো যখন বাবাকে পাবে না তো তখন কিন্তু আরও কিছু সন্ন্যাসী নামবেন। তো নেবে বাবাকে তারাও খোঁজার চেষ্টা করবে, আর যদি তার আগেই পেয়ে যায় তো তারপরে কিন্তু সবাইকে এখান থেকে সিগন্যাল দেবে, তো সবাই একসঙ্গে আবার নামবেন। নেবে বাবাকে সবাই একসঙ্গে নিয়ে চলে যাবেন ওই ঘাটে। ঘাটে গিয়ে কিন্তু বাবার পুজো হবে, তারপরে এক জায়গায় বাবাকে রেস্ট দেওয়া হয় আর কি, রেস্টের জন্য এক জায়গায় রেখে দেওয়া হয় বিশ্রামের জন্য। তো সেইগুলোকে আপনাদেরকে দেখাবো। এখানে সারা পুকুর পাড় দিয়ে কিন্তু মানুষ, হাজার হাজার মানুষ
বসে আছেন এবং এখানে বসার জন্য কিন্তু ঘাট সুন্দর করে দিয়েছেন, যদিও এখনও সব জায়গায় পাকা হয়নি। তো দেখুন সারা পুকুর পাড় ধরে কিন্তু মানুষ বসে রয়েছেন হাজার হাজার। দেখতে পাচ্ছেন সবাই বাবার নামে কিন্তু জয়ের ধ্বনি দিচ্ছেন, আর আস্তে আস্তে করে কিন্তু নামছেন। বলো বাবার একটু জয়ের ধ্বনি দাও। এই যে সব সন্ন্যাসীরা কিন্তু লাভ মারছেন, লাভ মেরে সব নেমে যাচ্ছেন। এই যে আবার কিন্তু সন্ন্যাসী কিন্তু লাভ মারলেন, ওখান থেকে সিগন্যাল দিল, সবাই কিন্তু এই যে আবার লাভছেন। এই যে কিন্তু আবার কিছু সন্ন্যাসী লাভলেন, ওখান থেকে সিগন্যাল দিচ্ছে। বাবাকে কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজা হচ্ছে, 30 মিনিটের উপরে কিন্তু সময় হয়ে গেছে, এখনও কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যায়নি। দেখতে পাচ্ছি বাবার নামে কিন্তু আবার কিছুদিন কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো তার জন্য কিন্তু আবার বাবার জয়ধ্বনি দিচ্ছেন। তারপরে কিন্তু চারি সাইডে কিন্তু সবাই জয়ধ্বনি দিয়ে কিন্তু বাবাকে ডাকছেন যাতে বাবাকে পাওয়া যায়। বাবার চাওয়া কিন্তু সবাই খুঁজছেন, অনেক সন্ন্যাসী লেবে গেছেন, তো আরও সন্ন্যাসী লাভবেন বসে আছেন। গত বছর আমরা দেখেছিলাম বেশিক্ষণ কিন্তু লাগেনি, 30 মিনিটও সময় লাগেনি, তার আগে কিন্তু বাবাকে পেয়ে গেছিলেন। হয়তো এবছর অনেক সময় নানান রকমের দোষের জন্য কিন্তু বাবাকে পেতে একটু অসুবিধা হয়, তো এমনও নাকি দিন যাচ্ছে, এমনও কোনো বছর আসছে সে বছর নাকি বাবাকে পাওয়া যায়নি, পরের দিন বাবা স্বপ্নে বাবাকে এসছেন। তো দেখি এই বিষয়ে যদি কারো কাছে তথ্য নিতে পারি সেগুলো আপনাদেরকে দেবো। আমি এটা শুনেছিলাম তাই আপনাদেরকে বললাম। দেখুন সব সন্ন্যাসীরা কিন্তু হুড় করে সবাই বাবাকে খুঁজতে লেগে পড়েছেন। দেখুন সব সন্ন্যাসীরা কিন্তু বাবাকে খুঁজতে, বাবাকে পাওয়া যাচ্ছে না সেই উদ্দেশ্যে কিন্তু বাবাকে খুঁজতে সবাই লেগে পড়েছে। অনেকক্ষণ ধরে ঘন্টাখানি কিন্তু হয়ে গেছে বাবাকে নিয়ে খুঁজছেন, তো সেই কিন্তু বাবাকে খুঁজে পাননি, তার উদ্দেশ্যে কিন্তু সবাই মিলে এখন খুঁজতে শুরু করে দিয়েছেন। দেখুন সব সন্ন্যাসীরা কিন্তু হুড়মুড় করে সব বাবাকে খুঁজতে সব লেগে পড়েছে, এখনও কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যায়নি। দেখুন আস্তে আস্তে কিন্তু সবাই লাভছে, তো আরও কিন্তু সবাই লাভবে যখন বাবাকে এখনও পাওয়া যায়নি, আবার সবাই খুঁজছে। দেখুন সবাই কিন্তু অতি আগ্রহে রয়েছেন বাবাকে খোঁজার জন্য, অনেকক্ষণ হয়ে গেছে এবার কিন্তু এখনও পায়নি। 1 ঘন্টার উপরে কিন্তু সময় লেগে গেছে, এখনও কিন্তু বাবা পেয়েছে। যাচ্ছি যে পথ দিয়ে বাবাকে তুলে যেখানে পুজো করা হবে প্রথম, তো আমরা সেই দিকে যাচ্ছি এখন। তো এখানে যে মাইকেও অ্যানাউন্স করছে বাবাকে কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছে কিন্তু বাবাকে পাচ্ছেন না, তো তার জন্য সবাইকে জয়ধ্বনি দিতে বলছেন। তো বাবা কিন্তু লুকোচুরি খেলছেন, ভক্তের সঙ্গে বাবা লুকোচুরি খেলছেন, অনেকক্ষণ হয়ে গেল। গত বছর কিন্তু 30 মিনিটের মধ্যেই পেয়ে গেছিলেন, কিন্তু এবছর কিন্তু এখনও পায়নি। তো বাবা নাকি পাওয়া গেছে, আমরা সেটা দেখার চেষ্টা করছি। এখন কিন্তু বাবাকে পাওয়া গেছে, প্রচুর বড় পুকুর, যার কারণে ওদের দৌড়ে নিতে সুবিধা হয়ে যাচ্ছে। তাই সেই সন্ন্যাসীরা তাকে নিয়ে এখন পশ্চিম ঘাটের দিকে যাচ্ছেন। দেখুন এই যে সামনে জায়গাটি রয়েছে, এখানে কিন্তু বাবাকে পুজো দেওয়া হবে।
হাজার হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে অতি আগ্রহে যে বাবার দর্শন করবেন। বাবার দর্শন পেতে কিন্তু হাজার হাজার মানুষ সাইড দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু বাবার পুজো দেওয়া হবে। আর এই যে দেখুন সবাই পুকুর পাড় দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছেন। আর যে সন্ন্যাসীরা রয়েছেন তারা কিন্তু বাবাকে খুঁজে এই যে উপরের দিকে চলে আসছে। সবাই যে বাবাকে খুঁজে কিন্তু সবাই যে উপরের দিকে আসছেন এবং আস্তে আস্তে বাবাকে কিন্তু উপর দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে। এখানে নিয়ে এসে কিন্তু পুজো দেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি হাতে করে কিন্তু মূল সন্ন্যাসী হাতে করে নিয়ে এসছেন বাবাকে, দেখতে পাচ্ছেন এই যে বাবাকে কিন্তু নিয়ে এসছেন। ইনি কি মূল সন্ন্যাসী যিনি হাতে করে নিয়ে আসছেন? দেখতে পাচ্ছেন হাতে করে কিন্তু মূল সন্ন্যাসী বাবাকে নিয়ে আসছেন এই পুজোর উদ্দেশ্যে। এইখানেই কিন্তু বাবার পুজো দেওয়া হবে, বাবাকে পুজো দেওয়া হবে। দেখুন দেখুন এই যে লাইন করে কিন্তু নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন হাতে কিন্তু ধরে রয়েছেন বাবাকে, যে বাবা কিন্তু হাতে রয়েছেন। আর এই যে মূল সন্ন্যাসী যিনি আছেন তিনি কিন্তু ধরে রেখে দিয়েছেন বাবাকে। এই যে আস্তে আস্তে সবাই আগিয়ে আসছেন। আর এখানে পুজোর কিন্তু পুরো সরঞ্জাম এখানে রেডি হয়ে গেছেন। এখানে বাবাকে পুজো দেওয়া হবে, বাবাকে বরণ করা হবে এবং বাবাকে পুজো দেওয়া হবে এখানে। এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আগিয়ে আসছেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে হাতে করে কিন্তু বাবাকে নিয়ে আসা হয়েছে। এই যে এখন আসনে বসানো হবে, এই যে বসানো হয়েছে বাবাকে। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা, ভোলে বাবা জলসা বাবা পার করেগা, জলসা বাবা পার করেগা। এখন সব কিন্তু বাবাকে টোপর করিয়ে যে টোপর সব কিছু এখানে রেডি করা হয়ে গেছে। এখনই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। বাবাকে দেখার জন্য কিন্তু সব মানুষ দেখুন সব ভিড় করে আছেন এবং সারা পুকুর পাড় অবধি রয়েছেন। সবাই আস্তে আস্তে সবাই আসবেন এবং বাবার দর্শন করবেন। এইখান থেকে বাবাকে বিশ্রাম ঘরে নিয়ে যাওয়া হবে। সেই বিশ্রাম ঘরে কিন্তু বাবাকে রাখা হবে। তারপর সবাই কিন্তু বাবাকে দর্শন করবেন। তার জন্য কিন্তু সবাই অতি আগ্রহে সবাই বসে আছেন। এখনই এই যে দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে কিন্তু বাবাকে গায়ে মাখানো হলো, বাবার গায়ে তেল হলুদ গায়ে মাখানো হলো। এরপরে কিন্তু দুধ দিয়ে অভিষেক করা হচ্ছে। এরপর ডাবের জল দিয়ে কিন্তু বাবাকে স্নান করানো হচ্ছে। এই সুন্দর মুহূর্ত কিন্তু সুন্দর হয় না। এটা একটু দেন দাদা, দাদা এটা একটু দেন দাদা, এটা একটু দেন দাদা, দিয়ে দেন দাদা, দিয়ে দেন দাদা, দিয়ে দেন দাদা, দিয়ে দেন দাদা, এই দুধটা একটু কি লাগানো হচ্ছে? এটা কি লাগানো হচ্ছে? এখন দেখতে পাচ্ছেন গেরুয়া কালারের সিঁদুর কিন্তু লাগানো হচ্ছে বাবার গায়ে। দেখতে পাই বাবার গায়ে গেরুয়া কালারের সিঁদুর লাগানো হচ্ছে। তারপর কি হয় তারপরে দেখবেন। ফুলের মালা দেখুন বাবার গলায় কিন্তু যে করানো হচ্ছে।
সবাইকে পূজা করানো হচ্ছে তো বাবাকে কিন্তু বরণ করার পরে দেখতে পাচ্ছেন নানান রকম কৌশলে কিন্তু ঠাকুর মশাই পুজো করছেন। দেখতে পাচ্ছেন নানা রকম কৌশলে কিন্তু বাবার পুজো করা হচ্ছে। এখন ফুল চন্দন সব কিছু দেওয়া হচ্ছে। বাবাকে এখান থেকে বাবাকে মাথায় করে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাবে এখান থেকে? নাট মন্দিরে মন্দিরে নাট মন্দিরে নাট মন্দিরে। আচ্ছা এখান থেকে তারপরে কি করা হবে? বিকেল 5টার সময় বাবাকে হালিশহরের জন্য বাবাকে হালিশহর নিয়ে যাওয়া হবে। ওখানে কিন্তু মাথায় করে নিয়ে বাবাকে নিয়ে যাওয়া হবে নাট মন্দিরে। বাবাকে এই যে তোলার জন্য কিন্তু করা হচ্ছে। বাবাকে এখন তোলা হবে, তুলে মাথায় নিয়ে কিন্তু সামনের দিকে সেই নাট মন্দিরের দিকে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে বাবাকে নাট মন্দিরের দিকে কিন্তু বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে। আস্তে আস্তে বাবাকে কিন্তু নাট মন্দিরের দিকে নিয়ে আসা হচ্ছে। রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এবার দুই সাইড দিয়ে রাস্তার দুই সাইড দিয়ে মানুষ কিন্তু অতি আগ্রহী হয়ে দাঁড়িয়ে আছেন বাবার এই দৃশ্য দেখার জন্য। তো আমরা দৌড়ে দৌড়ে ওখান থেকে আসছি। দেখুন এখানে ভলেন্টিয়াররা কিন্তু এভাবে দেখছেন যাতে বাবাকে নিয়ে যেতে কোনো রকম অসুবিধা না হয়। এখন কি নাট মন্দিরের দিকে যাওয়া হচ্ছে? হ্যাঁ। আচ্ছা ওখানে কি আবার পুজো হবে আবার? আচ্ছা তো শুনতে পারলেন আবার কিন্তু বাবার ওখানে গিয়ে আবার ওখানে পুজো হবে নাট মন্দিরের ওখানে। তো দেখুন হাজার হাজার মানুষ কীভাবে সবাই দাঁড়িয়ে আছে, কীভাবে সবাই দাঁড়িয়ে আছেন দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাট মন্দিরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আসছেন যে সব রাস্তা ক্লিয়ার করে ঢাক বাজারে আসছেন। ঢাক বাজাতে বাজারে কিন্তু সব বাবাকে নিয়ে আসছে। চারিপাশ দিয়ে কিন্তু যে রাস্তা পাশ দিয়ে কিন্তু সবাই উলধ্বনি দিচ্ছেন, বাবাকে নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন। আর এই যে কিন্তু নাট মন্দিরের মধ্যে বাবাকে রাখা হবে। এই যে নাট
দেখালাম, এখানে কিন্তু পুজো হবে। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাবো, দেখি বাইরে বেরিয়ে যাই। তো দেখুন এখানে সব সন্ন্যাসীরা কিন্তু যারা জলে নেমেছিলেন তারা কিন্তু এখানে বাবার কাছে পুজো ওই জায়গায় থাকবেন। কিংবা পুরো স্নান হয়ে গেছি, গেঞ্জি গেঞ্জি পুরো ভিজে গেছে, প্যান্ট ফ্যান্ট পুরোটাই ভিজে গেছে, এত গরম এটার ঘামে পুরো ভিজে গেছি। তো বন্ধুরা, আমরা এই ব্লগে শুধুমাত্র জলেশ্বর বাবা অর্থাৎ মহাদেবকে এই জলেশ্বরে কিভাবে তোলা হয় জল থেকে, তো সেই দৃশ্যটি দেখিয়েছি। অনেকেই কিন্তু এই দৃশ্যটি দেখার সুযোগ পায় না, তো এই ব্লগে কিন্তু আমরা শুধু এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছি। তো ফুল ভিডিওটি দেখতে হলে আমাদের আগের ব্লগে দেওয়া আছে, জলেশ্বর বাবাকে নিয়ে পুরো এখানকার তথ্য দেওয়া আছে, তো সেই ব্লগটি দেখে নেবেন। তো আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত। তো সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।